বাড়ির পিছনে আসলাম, বাবার বাড়ি আসছি আসার পরের দিনের সকালবেলা। এটা বাড়ির পিছনে আসলাম, পিছনের ভিউটা খুব ভালো লাগে। আর এখানে গাছ লাগানো আছে, পেঁপের গাছ, পেঁপে ধরেছে, সে পেঁপেগুলো একটু দেখতেছিলাম। গাছ এইটুক গাছ একটু কত ছোট গাছ, এইটুক গাছ পেঁপে ধরছে। ভালো আছেন? ভালো আছেন? তো দেখতেছিলাম একদম গোড়া থেকেই প্রায় পেঁপে ধরেছে, সুন্দর লাগতেছিল পেঁপেগুলো দেখতে। আর ছোট্ট ছোট গাছেও ধরেছে, মাশাআল্লাহ কত সুন্দরভাবে ধরেছে। আর পেঁপেগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছিল, ভিডিওতে মনে হয় তেমন বড় লাগতেছে না, কিন্তু অনেক বড় বড়, খুব ভালো লাগতেছিল দেখে। আমি তো পেঁপেগুলো নেড়ে চেড়ে একটু সুন্দর করে দেখতেছিলাম। তারপরে দেখি উপরেও খুব সুন্দরভাবে ধরেছে ছোট্ট ছোট্ট গাছগুলোতে। এটা তো আরো ছোট। মা, এই পেঁপে পাকছে, কি সুন্দর ধরছে পেঁপে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে, সুন্দর হয়েছে পেঁপে। গাছের ফল দেখলে কিন্তু ভালো লাগে, সে যে ফলই হোক। তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে সুন্দর লাগতেছিল আর আমার কাছেও বেশ ভালো লাগতেছিল দেখতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আবার সেই পাকা পেঁপেটা দেখুন পেড়ে নিয়ে আসলাম। তো এই পেঁপেটা কিন্তু অনেক মজার এবং মিষ্টি, আর এরকম থাকতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। গাছ থেকে টাটকা টাটকা পেড়ে নিয়ে এসেছিলাম। তারপর এখানে রান্না করতে বসেছি, মাটির চুলায় রান্না করছি। সজনে ডাঁটা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল করব। তো আমি মশলার সঙ্গে তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সবসময় কিন্তু মাটির চুলার রান্না বেস্ট। আপনার যতই গ্যাসে রান্না করি, যেখানেই রান্না করি, কিন্তু মাটির চুলার মতো টেস্ট হয় না। তো আমি এই জন্য বাবার বাড়িতে আসি আর শ্বশুর বাড়িতে আসি, আমি খড়ির চুলায় রান্না করতে বেশি ভালোবাসি। যদি একটু গরম না হয় তাহলে বেশি ভালো লাগে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। তো এই তো দেখুন কালারটাই কিন্তু একদম অন্যরকম চলে এসেছে, খুব সুন্দর কালার চলে আসে কিন্তু মাটির চুলায় রান্না করলে। যেটাই রান্না করবেন সেটাই টেস্ট হয়। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই মাছ রান্না রেডি। আর টাটকা টাটকা কিন্তু গাছেরই এই সজনে ডাঁটা, খুবই মজার লাগবে এই ঝোলটা। তো সবাই পছন্দ করেছিল খেয়ে। তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের কাছে সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন। মাটির চুলার রান্নাটাও দেখালাম। আর আমার মেয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। আমার দাদার আমলের বাড়ি ছিল মাটির বাড়ি, তো সেই বাড়িটা আমার বাবারা কিন্তু এখনও ভাঙে নাই, রেখেই দিয়েছে। আল্লাহ হাফেজ।